ভিডিওর মাধ্যমে খুবই মজাদার পদ্ধতিতে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেগুলো এক এক করে দেখব এবং ছোট ছোট কিছু গল্পের মাধ্যমে সেগুলো মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা দেখে নিই জানুয়ারির গল্প। জানুয়ারিতে একটা গল্প আমরা তৈরি করি। আহ, একটি দৃষ্টিহীন শিশু ছিল। 4 তারিখে সে স্কুলে ভর্তি হয়। ঠিক আছে? তো দৃষ্টিহীন শিশুদের যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় কি ব্রেইল। তাকে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। তো 4 তারিখে এই শিশুটি স্কুলে ভর্তি হলো এবং ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান চালু করলো। ঠিক আছে? তো 9 তারিখে সে চিন্তা ভাবনা করলো সে একজন প্রবাসী ভারতীয় হিসেবে প্রবাসী ভারতীয় প্রবাসী ভারতীয় হিসেবে বিদেশে কর্মরত হবে। ঠিক আছে? তো এটা চিন্তা ভাবনা করলো কত? 9 তারিখে। 10 তারিখে সে উপলব্ধি করলো সে তো হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা জানেই না। ঠিক আছে? সে প্রবাসী ভারতীয় হিসেবে কিভাবে কাজ করবে? তো এই সমস্যার সমাধানের জন্য এই যে দৃষ্টিহীন শিশুটি ছিল, যে 4 তারিখে ভর্তি হয়েছিল স্কুলে, ব্রেল পদ্ধতিতে শিক্ষাদান করছিল, ঠিক আছে, সে গেল কোথায়? 12 তারিখে গেল স্বামী বিবেকানন্দের কাছে, যেদিন যুব দিবস পালন করা হয়। ঠিক আছে? স্বামী বিবেকানন্দের কাছে গেল। তো স্বামী বিবেকানন্দ এই দৃষ্টিহীন শিশুটিকে বলল কি, যে তুমি 15 তারিখে ভারতীয় সেনায় জয়েন করো। ভারতীয় সেনা জয়েন করো এবং দেশের সেবায় নিয়োজিত হও। ঠিক আছে? তো এই দৃষ্টিহীন শিশুটি কি করলো? 15 তারিখে ভারতীয় সেনায় নিয়োগ হলো। ঠিক আছে? ভারতীয় সেনায় কর্মরত হিসেবে কাজ করলো সেখানে ভারতীয় সেনায়। 16 তারিখে সে নিজস্ব একটি স্টার্ট আপ চালু করলো। ঠিক আছে? ভারতীয় সেনায় 15 তারিখে কাজ করার পরে 16 তারিখেই সে স্টার্ট আপ চালু করলো, নিজস্ব একটি বিজনেস চালু করলো। তার যখন বয়স 24 বছর বয়স, তার একটি কন্যা শিশু জন্মগ্রহণ করলো। তার একটি কন্যা শিশু জন্মগ্রহণ করলো এবং তার যখন 25 বছর বয়স, সে প্রথম ভোট দান করলো। নর্মালি তো 18 বছর বয়সে ভোট দান হয়, তাই তো? তো সে 25 বছর বয়সে সে প্রথম ভোট দান করেছিল। তো চলো আরেকবার গল্পটা রিভাইজ করে নিই। একটি দৃষ্টিহীন শিশু ছিল। 4 বছর বয়সে সে প্রথম স্কুলে ভর্তি হলো। ঠিক আছে? তো ব্রেল শিক্ষা মাধ্যমে সে শিক্ষা পদ্ধতি চালু করলো। তো 9 তারিখে সে প্রবাসী ভারতীয় হিসেবে বিদেশে কর্মরত হওয়ার স্বপ্ন দেখলো। ঠিক আছে? কিন্তু 10 তারিখে সে উপলব্ধি করলো সে হিন্দি ছাড়া অন্য কিছু ভাষা জানে না। 12 তারিখে সে স্বামী বিবেকানন্দের কাছে গেল, যেদিন যুব দিবস পালন করা হয়। স্বামী বিবেকানন্দ তাকে কি বললো? যে তুমি সেনায় জয়েন করো। 15 তারিখে সে সেনাবাহিনী জয়েন করলো। 16 তারিখে সে নিজস্ব একটি স্টার্ট আপ চালু করলো। 24 বছর বয়সে তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। ঠিক আছে? তো কন্যা শিশু 24 বছর বয়সে জন্মগ্রহণ করলো। আর 25 বছর বয়সে সে প্রথম ভোট দিয়েছিল। ঠিক আছে? তো আমাদের গল্পটা ক্লিয়ার হয়ে গেল। এবার জানুয়ারি থেকে যে সমস্ত দিবস পরীক্ষায় চলে আসে সেগুলো একবার দেখে নাও। দেখো, বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? 4 জানুয়ারি। তো আমরা কিভাবে মনে রাখবো? 4 তারিখে সে স্কুলে ভর্তি হয়েছিল এবং ব্রেইল শিক্ষা পদ্ধতি চালু করেছিল। ঠিক আছে? তো প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? 9 জানুয়ারি। সে 9 তারিখে স্বপ্ন দেখলো কি, সে বিদেশে কর্মরত হিসেবে বিদেশে কাজ করবে, তাই তো? তো 9 তারিখ, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এই বছরের থিম কি ছিল? এবছর থিম ছিল বিশ্ব ব্রেল দিবসের সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর দ্য ভিজুয়ালি ইম্পায়ার্ড। ঠিক আছে? এই থিমগুলো একবার একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? 10ই জানুয়ারি। তো 10 তারিখ সে কি করেছিল? 10 তারিখ সে দেখলো কি, যে সে হিন্দি ছাড়া অন্য কোনো ভাষাই সে জানে না, তাই তো? তো 10 তারিখ কি বিশ্ব হিন্দি দিবস। আর 12 তারিখে সে কি করলো? 12 তারিখে স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিল, যেদিন জাতীয় যুব দিবস পালন করা হয়। ঠিক আছে? তো জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 12ই জানুয়ারি। চলো নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ কি বলেছিল? সেনায় জয়েন করতে 15 তারিখে, তাই তো? 16 তারিখে স্টার্ট আপ, 24 তারিখে তার কন্যা শিশু জন্মগ্রহণ করলো এবং 25 তারিখে প্রথম ভোট দিয়েছিল। তো দেখো এবার এখানে আহ, ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 15ই জানুয়ারি। ঠিক আছে? তো 16 তারিখ কি পালন করা হয়? 16 তারিখ
জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয়। ঠিক আছে, 16 তারিখ, 15 তারিখ সেনা জয়েন করেছিল, 16 তারিখ স্টার্ট আপ চালু করেছিল। 24 বছরে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তো 24 বছরে 24শে জানুয়ারি কি কন্যা শিশু দিবস, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? 24শে জানুয়ারি। নেক্সট দেখো, আর 25 বছর বয়সে সে প্রথম ভোট দিয়েছিল, তাই তো? তো 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা। ঠিক আছে, তো এই গল্পের মাধ্যমে আমরা জানুয়ারির যে যে যতগুলি ইম্পর্টেন্ট ডেজ রয়েছে একটু ভালোভাবে দেখে নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা দেখব ফেব্রুয়ারি। দেখো, এবার ফেব্রুয়ারি একটা গল্প তৈরি করি। ঠিক আছে, এই গল্পের মাধ্যমে আমরা টোটাল ফেব্রুয়ারির ইম্পর্টেন্ট ডেজগুলো মনে রাখবো। ঠিক আছে, আর ছবিটা জাস্ট ভিজুয়াল করে নিবে একবার। দেখো, একটি গ্রামের দুপাশে দুটি জলাভূমি ছিল। একটি গ্রাম ছিল, গ্রামের দুপাশে দুটি জলাভূমি ছিল, এদিকে একটি, এ পাশে একটি, দুটি জলাভূমি ছিল। আচ্ছা, এই জলাভূমিতে যারা স্নান করতো তাদের শরীরে 4 প্রকারের ক্যান্সার রোগ দেখা দিত। ঠিক আছে, গ্রামের দুপাশে দুটি জলাভূমি ছিল, এই জলাভূমিতে যারা স্নান করতো তাদের শরীরে 4 প্রকারের ক্যান্সার রোগ দেখা দিত। ঠিক আছে, এই সমস্যার সমাধানের জন্য 13 বছর বয়সী একজন জাতীয় মহিলা এগিয়ে আসলেন। 13 বছর বয়সী একজন জাতীয় মহিলা এগিয়ে আসলেন। তিনি চিন্তা ভাবনা করলেন কি, তাদের সামাজিক ন্যায় দান করবে। এই গ্রামের লোকেদের সামাজিক ন্যায় দান করবে। এর জন্য 20 জন সদস্যের একটি টিম গঠন করলেন। ঠিক আছে, 20 জন সদস্যের একটি টিম গঠন করলেন তাদের সামাজিক ন্যায় দেওয়ার জন্য। কিন্তু দেখলো এই তাদের যে সামাজিক ন্যায় প্রদান করতে যে সমস্যা হলো, তাদের মাতৃভাষা সম্পর্কে প্রথমে জানতে হবে। তো 21 তারিখে তারা তাদের মাতৃভাষা সম্পর্কে শিক্ষাদান করলো। মাতৃভাষা সম্পর্কে প্রথমে তাদের এই গ্রামের লোকেদের শিক্ষাদান করলো। এবং 27 তারিখে তারা একটি এনজিও গঠন করলো তাদের সাহায্যের জন্য, এই গ্রামবাসীদের সাহায্যের জন্য, যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল, 4 প্রকারের ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল, তাদের সাহায্যের জন্য 27 তারিখে একটি এনজিও গঠন করা হয়েছিল। ঠিক আছে, এবং 28 তারিখে জাতীয় বিজ্ঞান দিবস যেদিন পালন করা হয়, সেই দিন সবাইকে, এই যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল সবাইকে চিকিৎসা প্রদান করেছিল। তো কোন দিন চিকিৎসা প্রদান করেছিল? জাতীয় বিজ্ঞান দিবসের দিন, 28 তারিখে, যেদিন পালন করা হয়। ঠিক আছে, তো গল্পটা আরেকবার ভালোভাবে দেখে নাও। একটি গ্রাম ছিল, গ্রামের দুপাশে দুটি জলাভূমি ছিল। ঠিক আছে, এই জলাভূমিতে যারা স্নান করতো তাদের 4 প্রকারের ক্যান্সার রোগ দেখা দিত। এই সমস্যার সমাধানের জন্য 13 বছর বয়সী একজন জাতীয় মহিলা এগিয়ে আসলেন। ঠিক আছে, সেই জাতীয় মহিলা চিন্তা ভাবনা করলো কি, যে তাদের সামাজিক ন্যায় প্রদান করতে হবে। এর জন্য 20 জন সদস্যের একটি টিম গঠন করলেন। ঠিক আছে, তো সামাজিক ন্যায় প্রদানের জন্য তাদের প্রথমে মাতৃভাষা সম্পর্কে জানা দরকার। তো তাদের মাতৃভাষা সম্পর্কে জ্ঞান দান করলো 21 তারিখে। ঠিক আছে, 27 তারিখে একটি এনজিও গঠন করলো, এবং 28 তারিখে যেদিন জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, সেদিন তাদের এই ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়েছিল। ঠিক আছে, এই গল্পটা হয়ে গেল। তো চলো এই গল্পের মধ্যে দিয়ে এবার ফেব্রুয়ারি কিছু ইম্পর্টেন্ট ডেজগুলো দেখে নিই কি কি রয়েছে। গ্রামের দুপাশে দুটি জলাভূমি ছিল। তো 2 তারিখ, 2 ফেব্রুয়ারি কি বিশ্ব জলাভূমি দিবস। 4 প্রকারের ক্যান্সার রোগ হতো যারা এই জলাভূমিতে স্নান করত। তো 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। ঠিক আছে, তো 13 বছর বয়সী একজন মহিলা এই সমস্যার সমাধানে এগিয়ে আসলো। তো 13ই ফেব্রুয়ারি কি জাতীয় মহিলা দিবস পালন করা হয়। ঠিক আছে, এবং 20 জন সদস্য একটি টিম গঠন করেছিল তাদের সামাজিক ন্যায় বিচার দেওয়ার জন্য। তো 20 ফেব্রুয়ারি কি বিশ্ব সামাজিক ন্যায় দিবস। ঠিক আছে, আচ্ছা, বিশ্ব জলভূমি দিবসে এবছর থিম কি ছিল? এবছরের থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। ঠিক আছে, এই থিমগুলো একবার একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো, বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি ছিল? ইউনাইটেড বাই ইউনিক। এবার নেক্সট দেখো, তাদের এই সামাজিক ন্যায় প্রদানের জন্য তাদের প্রথমে কি মাতৃভাষার শিক্ষা দেওয়া হয়েছিল কত তারিখে? 21 তারিখে। তো 21শে ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবছর থিম কি ছিল? ল্যাঙ্গুয়েজ ম্যাটার, সিলভার জুবিলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ঠিক আছে, এটা এই বছরের থিম ছিল।
তো 27 তারিখ এনজিও গঠন করা হয়েছিল তাদের সাহায্যের জন্য। তো 27শে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস। ঠিক আছে, এবছর থিম কি ছিল? এম্পাওয়ারিং গ্রাসরুট মুভমেন্টস ফর এ সাস্টেনেবল ফিউচার। ঠিক আছে। আর 28 তারিখ জাতীয় বিজ্ঞান দিবস যেদিন পালন করা হয় তাদের চিকিৎসা প্রদান করা হয়েছিল। তো 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এই জাতীয় বিজ্ঞান দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? তিনি হলেন সিভি রমন। সিভি রমনের জন্মবার্ষিকী উপলক্ষে এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, চলো এবার চলো মার্চ দেখে নি। মার্চের গল্পটা একবার দেখে নি কি রয়েছে। মার্চের গল্পটা রয়েছে যেমন, আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে বৈষম্য। বৈষম্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা, বৈষম্য শূন্য পৃথিবী গড়ে তোলা সবার একটি লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, একজনের কাছে সব রয়েছে এবং বাকিদের কাছে কিছুই নেই, এই যে বৈষম্য রয়েছে ধনী গরিব বা অন্য অন্য বিষয়ে যে সমস্ত বৈষম্য রয়েছে, এই বৈষম্য থাকা উচিত নয়। তো বৈষম্য শূন্য করতে হবে। মার্চের আমাদের প্রধান লক্ষ্য কি? দেশের পুরো ওয়ার্ল্ডের থেকে এই বৈষম্যটা দূর করতে হবে, তাই তো? এই বৈষম্য শুধু মানুষের মধ্যেই নেই। ঠিক আছে, বন্য প্রাণী যারা রয়েছে, এই বন্য প্রাণীর মধ্যেও এই বৈষম্য রয়েছে। বন্য প্রাণীর মধ্যে তিন ধরনের, থ্রি টাইপস, তিন ধরনের বন্য প্রাণীর মধ্যে তিন ধরনের বৈষম্য রয়েছে। ঠিক আছে, এই যে বৈষম্যর সমস্যা, এটা সমাধানের জন্য এগিয়ে আসলেন 8 বছর বয়সী একজন আন্তর্জাতিক মহিলা। আন্তর্জাতিক মহিলা এই সমস্যার সমাধানের জন্য 8 বছর বয়সী একজন আন্তর্জাতিক মহিলা এগিয়ে আসলেন। এই মহিলার যখন 14 বছর বয়স হয়, তখন তিনি প্রথম পাই নিয়ে রিসার্চ করলেন। পাই নিয়ে রিসার্চ করলেন। পায়ের মান কত? 22/। তার প্রধান লক্ষ্য কি ছিল? এই বৈষম্য দূর করা। এই আন্তর্জাতিক মহিলার লক্ষ্য ছিল। ঠিক আছে, 8 বছর বয়সী আন্তর্জাতিক মহিলার তার লক্ষ্য ছিল বৈষম্য দূর করা। তো 14 বছর বয়সী প্রথমে কি পাই নিয়ে রিসার্চ করেন। 15 বছর বয়সে যখন সে আসে, সে তখন চিন্তা ভাবনা করে এই যে বন্যপ্রাণী রয়েছে তাদের তিন ধরনের যে বৈষম্য রয়েছে, ঠিক আছে, এই সমস্যার সমাধানের জন্য সে উপভোক্তা হিসেবে তাদের জন্য কিছু কেনাকাটা করে। উপভোক্তা হিসেবে এই বন্যপ্রাণী যারা রয়েছে তাদের জন্য কিছু কেনাকাটি করে। কিন্তু এই সময় কোভিড চলে আসে। ঠিক আছে, তো তার যখন 16 বছর বয়স, তখন কোভিড-19 দেখা দেয়। ঠিক আছে, তো তাই বন্যপ্রাণীদেরও টিকা করানোর জন্য সে উদ্যোগী হয়। কোভিড-19 যে টিকা দেওয়া হয়েছিল সবাইকে, এই যে আন্তর্জাতিক মহিলা ছিল, 8 বছর বয়সী আন্তর্জাতিক মহিলা, এই মহিলা এই বন্যপ্রাণীদেরও এই কোভিডের টিকা দেওয়ার জন্য উদ্যোগী হয়। ঠিক আছে, এই কারণে সে 21 বছর বয়স যখন হয়, সে বনে যায়। ঠিক আছে, 22 বছর বয়সে সেখানে একটি জলাভূমি দেখে। ঠিক আছে, 21 বছর বয়সে সে বনে যায় এবং 22 বছর বয়সে সেখানে একটি জলাভূমি দেখতে পারে। ঠিক আছে, এবং 23 বছর যখন তার বয়স হয়, সে ওখানকার আবহাওয়া দেখে, ওই বনের আবহাওয়া দেখে সে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো চলো গল্পটা আরেকবার মন করা একটি গল্প এটা। তো এই গল্পটা আরেকবার রিভাইজ করে নিই একই রকম ভাবে। মার্চের একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কি বৈষম্য। ঠিক আছে, বৈষম্য শূন্য করা আমাদের সকলেরই দায়িত্ব। একজনের কাছে সব রয়েছে এবং বাকিদের কাছে কিছুই নেই, এই যে বৈষম্য থাকা দরকার, মানে বৈষম্য থাকাটা উচিত নয়। তো এই বৈষম্যটা শুধু মানুষের মধ্যেই নেই, বন্যপ্রাণীর মধ্যে এই তিন ধরনের বৈষম্য রয়েছে। মানুষের মধ্যে যেমন অনেক ধরনের বৈষম্য রয়েছে, এই বন্যপ্রাণীর মধ্যে তিন ধরনের বৈষম্য রয়েছে। ঠিক আছে, এই সমস্যা এগিয়ে নেওয়ার জন্য 8 বছর বয়সে একজন আন্তর্জাতিক মহিলা এগিয়ে আসলেন। তার 14 বছর বয়সে পাই নিয়ে তিনি রিসার্চ করলেন। পায়ের মান 22/7। 14 বছর বয়সে সে এই রিসার্চ করলো। 15 বছর বয়সে সে উপভোক্তা হিসেবে কিছু কেনাকাটা করলো এই বন্যপ্রাণীদের জন্য। তার যখন 16 বছর বয়স, চলে আসলো করোনা। ঠিক আছে, তো কোভিড-19, তো টিকাকরণ দিবে। এই টিকাকরণ দেওয়ার জন্য উদ্যোগী হলো এই বন্যপ্রাণীদের। এই উপলক্ষে এই উদ্দেশ্যে সে 21 বছর বয়সে বনে গেল। 22 বছর বয়সে সে ওখানে একটি সুন্দর জলাশয় দেখতে পেল এবং 23 বছর বয়সে সে এই বনের যে আবহাওয়া দেখে খুব মুগ্ধ হয়েছিল। ঠিক আছে,
এরকম জাস্ট একটা গল্প জাস্ট মনের মধ্যে সাজিয়ে নাও। চলো এবার আমরা মার্চের থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট যা যা রয়েছে একবার দেখে নিই। 1 মিনিট। চলো চলো এবার মার্চের থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একবার দেখে নিই। দেখো, মার্চের একটি গুরুত্বপূর্ণ সমস্যা বৈষম্য। তো শূন্য বৈষম্য দিবস কবে পালন করা হয়? 1 মার্চ। ঠিক আছে, এবছরের থিম কি ছিল? উই স্ট্যান্ড টুগেদার। ঠিক আছে, উই স্ট্যান্ড টুগেদার। তো যে বন্যপ্রাণী রয়েছে তাদের মধ্যে কত 3 ধরনের সমস্যা রয়েছে। তো বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? 3 মার্চ। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। তো আমরা মনে রাখবো এভাবে, মার্চের একটি গুরুত্বপূর্ণ সমস্যা বৈষম্য শূন্য করতে হবে। বন্যপ্রাণীর মধ্যে 3 ধরনের বৈষম্য রয়েছে। 8 বছর বয়সে একজন আন্তর্জাতিক মহিলা এগিয়ে এসেছিল। তো 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ঠিক আছে, 8ই মার্চ। এবছর থিম কি ছিল? ফর অল ওমেন অ্যান্ড গার্লস, রাইট, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, ফর অল ওমেন অ্যান্ড গার্লস, রাইট, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এবার 14 বছর বয়সে সে কি প্রথম পাই নিয়ে রিসার্চ করলো। ঠিক আছে, এবং 15 বছর বয়সে উপভোক্তা হিসেবে এই বন্যপ্রাণীদের জন্য কিছু কেনাকাটা করেছিল। তো 14 তারিখ বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। এবার 15 তারিখ, 15ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় কবে? 15ই মার্চ। এবছর থিম কি ছিল? এ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইল। ঠিক আছে, চলো দেখো, এবার তার যখন 16 বছর বয়স, তার 16 বছর যখন বয়স হলো, কোভিড-19 চলে আসলো। ঠিক আছে, করোনা চলে আসলো। তো 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। ঠিক আছে, তো বন্যপ্রাণীদের টিকাকরণের জন্য সে উদ্যোগী হয়েছিল তার 16 বছর বয়সে। ঠিক আছে, এবার 21 তারিখ সে বনে গেল। তো বিশ্ব বন দিবস কবে? 21শে মার্চ। 22 তারিখ ওখানে একটু সুন্দর জলাভূমি দেখতে পেলো। তো 22 তারিখ বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছর থিম কি ছিল? গ্লেসিয়ার প্রিজার্ভেশন। ঠিক আছে, আর বিশ্ব বন দিবসের থিম কি ছিল? ফরেস্ট অ্যান্ড ফুডস। এই থিমগুলো একটু ভালো করে দেখে নেবে। চলো, এবং 23 তারিখ সে রিয়েলাইজ করলো এখানকার আবহাওয়া, এই ফরেস্টের আবহাওয়া সব থেকে মনোরম। তো 23শে মার্চ কি বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। তো এবছর থিম কি ছিল? ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। ঠিক আছে, ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। চলো, মার্চ হয়ে গেল, এবার আমরা দেখবো এপ্রিল। ঠিক আছে, চলো এবার এপ্রিলের একটা গল্প আমরা সাজিয়ে নিই। 4 জন বন্ধু একটি খনিতে কাজ করছিল। ঠিক আছে, তো 7 তারিখে তারা নিয়মিত কি করত? 7 তারিখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করত। 4 জন বন্ধু একটি খনিতে কাজ করত। তারা 7 তারিখে, 7 এপ্রিলের 7 তারিখে তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করত। এবং তাদের ডাক্তার রিকমেন্ড করেছিল কি, 10 তারিখে যখন তারা আবার ডাক্তার দেখাতে যায়, ডাক্তার রিকমেন্ড করতো তাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে তাদের। ঠিক আছে, আর হোমিওপ্যাথির এই ছোট 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 10টা বড়ি তাদের খেতে হবে। ঠিক আছে, ডাক্তার রিকমেন্ড করলো 7 তারিখে, যখন তারা স্বাস্থ্য পরীক্ষা করতে গেল 7 তারিখে, তাদের ডাক্তার রিকমেন্ড করলো কি 10টি হোমিওপ্যাথির এরকম ছোট ছোট বড়ি তাদের খেতে হবে, যাতে তাদের খনিতে কাজ করার সময় কোনো সমস্যা না হয়। তার কয় বন্ধু কাজ করছিল? 4 বন্ধু খনিতে কাজ করছিল। তারা 7 তারিখ স্বাস্থ্য পরীক্ষা করে এবং ডাক্তার রিকমেন্ড করে কি তাদের 10টি হোমিওপ্যাথির বড়ি খেতে হবে। এবার তার 18 তারিখে যখন বাড়িতে আসলো, ঠিক আছে, 18 তারিখে যখন তারা বাড়িতে আসলো, তাদের ঐতিহ্য নিয়ে আবার তারা কাজ শুরু করলো। তারা বাড়িতে যখন থাকতো, সেই খনিতে যখন কাজ করতো, সেই খনির কাজ করতো। এবার বাড়িতে আসার পর তাদের ঐতিহ্য যে রয়েছে, তারা ওই মাটির পাত্রতে সুন্দর সুন্দর ডিজাইন করে সেটা বিক্রি করতো, তাদের এটা ঐতিহ্য। তো 18 তারিখে যখন বাড়িতে আসলো, তারা তাদের ঐতিহ্যের যে কাজটা রয়েছে সেটা আবার পুনরায় চালু করলো। ঠিক আছে, কিন্তু 19 তারিখেই তাদের লিভারের সমস্যা দেখা দিল। ঠিক আছে, ডাক্তার তো দেখাচ্ছিলই,
যখন 18 তারিখে বাড়ি চলে আসলো, তাদের ঐতিহ্যবাহী যে সমস্ত কাজ আছে সেগুলো শুরু করলো। তার একদিন পরে অর্থাৎ 19 তারিখেই তাদের লিভারের সমস্যা দেখা দিল। ঠিক আছে, তো এবার কি করবে তারা? তারা চিন্তা করলো আবার পুনরায় এই খনিতে আবার ফিরে যাবে না। ঠিক আছে, তারা সিভিল সার্ভিস জয়েন করবে। তাদের বয়স যখন ওর 21 বছর বয়সে সে চিন্তা ভাবনা করলো কি সিভিল সার্ভিস সিভিল সার্ভিস জয়েন করবে। ঠিক আছে, এই চিন্তা ভাবনা করলো 21 বছর বয়স যখন হলো তাদের। এর জন্য প্রচন্ড বই পড়া দরকার। ঠিক আছে, 23 বছর বয়সে এসে সে সারাদিন বই পড়তে থাকলো। ঠিক আছে, বিভিন্ন এবং রাইটারের বই, এখানে কপিরাইট, বই ও কপিরাইট। তো বিভিন্ন 23 বছর বয়সে এসে বিভিন্ন বই পড়া শুরু করলো। তাদের সিভিল 21 বছর বয়সে যে সে স্বপ্ন দেখেছিল সে সিভিল সার্ভিস জয়েন করবে, 23 বছর বয়সে এসে সে প্রচুর বই পড়া শুরু করলো। এবং 24 বছর বয়সে সে পঞ্চায়েত সচিব হিসেবে জয়েন করলো। তাদেরই গ্রামে পঞ্চায়েত সচিব, এই যে পঞ্চায়েত সচিব হিসেবে সে নিজের গ্রামে পঞ্চায়েত অফিসে জয়েন করেছিল। ঠিক আছে, তো চলো গল্পটা আরেকবার দেখে নিই। 4 বন্ধু খনিতে কাজ করছিল। 7 এপ্রিল তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করত। তাদেরকে ডাক্তার কি নির্দেশ করেছিল যে হোমিওপ্যাথির 10টি করে বড়ি খেতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তো তারা কাজকর্ম সেরে দিয়ে 18 তারিখে বাড়িতে আসলো এবং তাদের ঐতিহ্যবাহী যে সমস্ত কাজ রয়েছে, এই মাটির পাত্র তৈরি করা, ঠিক আছে, সেই কাজগুলো আবার করতে লাগলো। কিন্তু 19 তারিখেই তাদের লিভারের সমস্যা দেখা দিল। ঠিক আছে, দীর্ঘদিন খনিতে কাজ করছিল, তো এই জন্য তাদের লিভারের সমস্যা দেখা দিল। ঠিক আছে, এবার তাদের বয়স যখন 21 বছর বয়সে সে প্রথম স্বপ্ন দেখলো কি সে সিভিল সার্ভিস জয়েন করবে, একজন আইএএস অফিসার হবে। ঠিক আছে, তো 21 বছর বয়সে সে এই স্বপ্ন দেখলো। আর তার 2 বছর পর 23 বছর যখন বয়স হয় তার, সেই সময় থেকে সে প্রচন্ড বই পড়া শুরু করলো। ঠিক আছে, এবং ফাইনালি 24 বছর বয়সে এসে সে আইএস সিভিল সার্ভিস হতে পারলো না, কিন্তু পঞ্চায়েত সচিব হিসেবে সে তাদের গ্রামেই জয়েন করলো। ঠিক আছে, তো চলো আমাদের গল্পের মোটামুটি একটা ধারণা আমরা বেশ তৈরি করে নিয়েছি। এবার আমরা দেখবো এপ্রিল থেকে যে সমস্ত ডেজ পরীক্ষা আসতে পারে। চলো, তো 4 জন বন্ধু খনিতে কাজ করছিল। তো 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। ঠিক আছে, 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয়। এবছর থিম থিম কি ছিল? সেভ ফিউচার স্টার্ট হেয়ার। ঠিক আছে, সেভ ফিউচার স্টার্টস হেয়ার। ঠিক আছে, এটা এবছর থিম ছিল। তো 7 তারিখ তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতো। তো 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। ঠিক আছে, এবছর থিম কি ছিল? হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স। ঠিক আছে, হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স। ডাক্তার তাদের কি বলছিল? হোমিওপ্যাথির 10টি করে বড়ি খেতে হবে। তো 10ই এপ্রিল কিভাবে বলবো, আমরা বলবো বিশ্ব হোমিওপ্যাথি দিবস। ঠিক আছে, 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এবছর থিম কি ছিল? অধ্যয়ন, অধ্যাপন এবং কি অনুসন্ধান। ঠিক আছে, অধ্যয়ন, অনুধাবন এবং অনুসন্ধান এবছরের থিম ছিল। এবং 18 তারিখে তারা বাড়িতে ফিরে আসলো। 18 তারিখে যখন বাড়িতে ফিরে আসলো, তারা তাদের ঐতিহ্যবাহী কাজ, যে মাটির পাত্রে বিভিন্ন ডিজাইনের রং করা, এটা শুরু করলো। তো 18 এপ্রিল কি বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়। এবছর থিম কি ছিল? হেরিটেজ আন্ডার থ্রেট ফ্রম ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্টস, প্রিপেয়ারনেস অ্যান্ড লার্নিং ফ্রম 60 ইয়ার্স অফ ICOMOS অ্যাকশন। ঠিক আছে, তো এবার মনে রাখবো 18 এপ্রিল ঐতিহ্যবাহী দিবস। চলো নেক্সট দেখো। তো 19 তারিখে তাদের কি হলো? 19 তারিখে তাদের লিভারের সমস্যা দেখা দিল, তাই তো। তো 19 এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস। ঠিক আছে, বিশ্ব যকৃৎ দিবস কবে? 19 এপ্রিল। তো এবছর থিম কি ছিল? ফুড ইজ মেডিসিন। তো যকৃৎ দিবসে এবছর থিম কি ছিল? ফুড ইজ মেডিসিন। তার বয়স যখন 21 বছর বয়স, সে প্রথম স্বপ্ন দেখলো কি একজন সিভিল সার্ভিস হিসেবে সে জয়েন করবে। তো 21 এপ্রিল কি? 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। ঠিক আছে, 21 এপ্রিল। এবং তার 2 বছর পর 23 এপ্রিল থেকে সে পড়াশোনা শুরু করলো, প্রচন্ড পরিমাণে বই পড়া শুরু করলো। তো 23 এপ্রিল কি? 23 এপ্রিল হচ্ছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। ঠিক আছে, এবছর থিম কি ছিল? দ্য রোল অফ
লিটারেচার ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে, এসডিজিস, এই থিমগুলো একটু ভালো করে দেখে নেবে। এবং ফাইনালি 24 বছর বয়সে সে পঞ্চায়েত সচিব হিসেবে জয়েন করেছিল। তো 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। চলো এবার আমরা মে মাসের একটি গল্প সাজিয়ে নিই, এবং এই গল্পের মধ্যে দিয়ে এই মে থেকে যে সমস্ত ডেজ পরীক্ষা চলে আসে সেগুলো একবার দেখে নাও, ঠিক আছে। চলো মে মাস, ঠিক আছে। মের গল্পটা আমরা এইভাবে সাজাই। আহ, 3টি প্রেস ছিল, যেমন এবিপি আনন্দ, ঠিক আছে, নিউজ 18, আর এটা জি 24 ঘন্টা, জি 24 ঘন্টা, ঠিক আছে। এই 3টি স্বাধীন প্রেস ছিল, ঠিক আছে। মে মাসের এটা স্টোরি, ঠিক আছে। এটা ভালো করে মাসগুলো একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আহ, তো এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা এবং জি 24 ঘন্টা, এই 3টি স্বাধীন প্রেস ছিল। তো 7 তারিখে তারা অ্যাথলেটিক্স যেখানে হয়, অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স খেলা যেখানে অ্যাথলেটিক্সের খেলা যেখানে হয়েছিল, এই 3জন প্রেস সেখানে চলে গেছিল কবে, 7 তারিখে। সেখানে গিয়ে তারা দেখে ওখানে যে মেম্বার ছিল 8জন, বোর্ড অফ মেম্বারের সরি, মনে করো ওখানকার যে 8জন মেম্বার ছিল বোর্ডের, এই অ্যাথলেটিক্সের যে বোর্ড রয়েছে যে খেলা পরিচালনা করে, সেই বোর্ডে কজন মেম্বার ছিল, 8জন মেম্বার ছিল, 8জন মেম্বার ছিল, ঠিক আছে। এই 8জন মেম্বারেরই থ্যালাসেমিয়া রোগ দেখা দিয়েছিল, থ্যালাসেমিয়া। সেই অ্যাথলেটিক্সের যে খেলা হয়েছিল সেই বোর্ডের মেম্বারে 8জন মেম্বার ছিল, 8জন মেম্বারেরই থ্যালাসেমিয়া রোগ দেখা দিল, ঠিক আছে। তো আচ্ছা, থ্যালাসেমিয়া রোগ দেখা দিল। এবার হচ্ছে প্রযুক্তি, ঠিক আছে। চলো এবার 11টি প্রযুক্তির মাধ্যমে 11টি প্রযুক্তির মাধ্যমে তারা চিন্তা ভাবনা করলো তাদের এই থ্যালাসেমিয়া রোগটি, এই রোগ থেকে তাদের মুক্তি দেওয়া হবে, ঠিক আছে, বা এই রোগ থেকে তাদের রোগ নিরাময় করা হবে, এরকম চিন্তা ভাবনা করলো। কে চিন্তা ভাবনা করলো? এই যে 3টা প্রেস ছিল, ঠিক আছে, এই 3টা হচ্ছে স্বাধীন প্রেস ছিল, তারা চিন্তা ভাবনা করলো। এই জন্য তারা 12জন নার্স নিয়ে এলো। তারা 12জন নার্স নিয়ে এলো তাদের থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা করার জন্য। আর 11টি প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে, 11টি প্রযুক্তির মাধ্যমে 12জন নার্স এই 8জন মেম্বারের থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা করবে বলে চলে আসলো, ঠিক আছে। এবং তাদের চিকিৎসা হওয়ার পরে 15 তারিখে তারা নিজস্ব পরিবারে আবার ফিরে গেল। এই যে 8জন মেম্বার ছিল, 15 তারিখে আবার যখন নার্স 11টি প্রযুক্তির মাধ্যমে এই নার্স যখন তাদের থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা করলো, চিকিৎসার পরবর্তীতে তারা আবার পুনরায় 15 তারিখে তাদের পরিবারের কাছে ফিরে গেল, ঠিক আছে। ফিরে যাওয়ার পর তাদের 17 তারিখে টেলিযোগাযোগের মাধ্যমে, টেলিযোগাযোগ, ঠিক আছে, 17 তারিখে টেলিযোগাযোগের মাধ্যমে এই 3জন প্রেসকে আবার তাদের ধন্যবাদ জ্ঞাপন করলো, যে আমরা সুস্থ মতো আমাদের পরিবারে ফিরে এসেছি, তোমাদের ধন্যবাদ জানাই। তো 17 তারিখে টেলিযোগাযোগের মাধ্যমে এই 3টি যে স্বাধীন প্রেস ছিল তাদেরকে ধন্যবাদ জানালো এই 8জন মেম্বার, ঠিক আছে। এবং 21 তারিখে সন্ত্রাস বিরোধী আন্দোলনে তারা, 1 মিনিট, সন্ত্রাস, ঠিক আছে, এই সন্ত্রাস বিরোধী আন্দোলনে এই 8জন মেম্বার অংশগ্রহণ করেছিল কবে, 21 তারিখে, ঠিক আছে। তো চলো গল্পটা আরেকবার সাজিয়ে নিই মন মতো। 3জন স্বাধীন প্রেস ছিল, কে কে ছিল, এবিপি আনন্দ, নিউজ 18 এবং জি 24 ঘন্টা, ঠিক আছে। 3জন স্বাধীন প্রেস ছিল। এই 3জন স্বাধীন প্রেস মেম্বার তারা 7 তারিখ একটি অ্যাথলেটিক্সে যায় নিউজ করার জন্য। এই অ্যাথলেটিক্সের যে কমিটি ছিল, কমিটিতে কজন মেম্বার ছিল, 8জন মেম্বার ছিল। এই 8জনেরই থ্যালাসেমিয়া রোগ দেখা দিয়েছিল, ঠিক আছে। এই 8জনের যখন থ্যালাসেমিয়া রোগ দেখা দেয়, তাদের চিকিৎসার জন্য 11টি প্রযুক্তির মাধ্যমে 12জন নার্স তাদের চিকিৎসা করে। এই 8জন মেম্বারের চিকিৎসার জন্য চলে আসে কি, 12জন নার্স 11টি প্রযুক্তির মাধ্যমে তাদের চিকিৎসা করার জন্য চলে আসে। এবং চিকিৎসার পরে তারা 15 তারিখে তাদের পরিবারে আবার ফিরে যায়।
17 তারিখে টেলি যোগাযোগের মাধ্যমে তারা এই তিনজন যে প্রেস, স্বাধীন প্রেস যে ছিলেন তিনজন, তাদেরকে ধন্যবাদ জানায়। এবং 21 তারিখে তারা সন্ত্রাস বিরোধী আন্দোলনে পথে নেমেছিল। তো এইভাবে গল্পটা আমরা সাজিয়ে নিলাম। তো চলো এবার প্রশ্নগুলো দেখে নিই। 1 মিনিট। দেখো, প্রথমে তিনজন স্বাধীন প্রেস ছিল, তাই তো, এবিপি আনন্দ, নিউজ 18 এবং জি 24 ঘন্টা। তো 3 তারিখ কি বলবো, 3 তারিখ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। কবে পালন করা হয়? 3 তারিখ। ঠিক আছে। এবছর থিম কি ছিল? রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড দ্য মিডিয়া। ঠিক আছে। এই থিমগুলো একটু ভালো করে দেখে নেবে, আমি যখন পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, এই পিডিএফ মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাবে। চলো, তো 7 তারিখ তারা কোথায় গেল? 7 তারিখ তারা অ্যাথলেটিক্স একটা যে প্রোগ্রাম হচ্ছিল, খেলা হচ্ছিল, সেখানে তারা গেছে। কবে? 7 তারিখ। তো 7ই মে বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয়। ঠিক আছে। বোর্ডে 8জন মেম্বার ছিল, তাদের কি হয়েছে? থ্যালাসেমিয়া রোগ হয়েছে 8জন মেম্বারের। তো 8 তারিখ কি? 8 তারিখ হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। ঠিক আছে। এবছর থিম কি ছিল? টুগেদার ফর থ্যালাসেমিয়া, ইউনাইটিং কমিউনিটিস, প্রায়োরিটিস, কি সরি প্রায়োরিটাইজিং পেশেন্টস। ঠিক আছে। চলো, এবার 11টি প্রযুক্তির মাধ্যমে 12জন নার্স তাদের চিকিৎসা করেছিল। তো 11টি প্রযুক্তি। তো 11 তারিখ কি জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। এবছর থিম কি ছিল? যাত্রা উগান্টার ইউগান্টার ফর অ্যাডভান্সিং নিউ টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাক্সিলারেশন। চলো নেক্সট দেখো। এবং চলো নেক্সট দেখো, 11টি প্রযুক্তির মাধ্যমে 12জন নার্স তাদের থ্যালাসেমিয়া চিকিৎসা করেছিল 8জন মেম্বারের। তো 12জন নার্স। তো 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এবছর থিম কি ছিল? আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেন্স ইকোনমিস। ঠিক আছে। চলো, 15 তারিখ তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করে, পরিবারে ফিরে যায়। 17 তারিখ টেলিযোগাযোগের মাধ্যমে তাদের ধন্যবাদ জ্ঞাপন করে। এবং 21 তারিখ সন্ত্রাস বিরোধী আন্দোলনে তারা পথে নামে, তাই তো। তো 15 তারিখ কি? 15 তারিখ হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়। এবছর থিম কি ছিল? এবছর থিম ছিল ফ্যামিলি ওরিয়েন্টেড পলিসিস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট টুয়ার্ডস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট 2025। ঠিক আছে। চলো, তো 17 তারিখ টেলিযোগাযোগের মাধ্যমে তারা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল। তো 17ই মে কি পালন করা হয়? বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এবছর থিম কি ছিল? জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। ঠিক আছে। তার 21 তারিখ তারা সন্ত্রাস বিরোধী আন্দোলনে পথে নেমেছিল। তো 21শে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা। চলো নেক্সট দেখো। চলো, এবার আমরা জুলাই মাসে একটি গল্প তৈরি করি। ঠিক আছে। এই গল্পের মাধ্যমে আমরা সবকিছু আবার মনে রাখবো একই রকম ভাবে। তো জুলাই মাসের 5 তারিখ, এই সময় আমাদের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর হয়, তাই তো। চারিদিকে সবুজ পাতা থাকে। ঠিক আছে। নতুন করে গাছে সবুজ পাতা তৈরি হয়। ঠিক আছে। তো পরিবেশটা খুব সুন্দর থাকে 5 তারিখ। ঠিক আছে। তো এই সময় কৃষকেরা 7 প্রকার খাদ্য তৈরি করে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য কৃষকেরা কত প্রকার খাদ্য তৈরি করে? 7 প্রকার খাদ্য তৈরি করে। 5 তারিখ আমাদের পরিবেশটা খুব সুন্দর থাকে, আশেপাশের পরিবেশ। 7 তারিখ খাদ্য নিরাপত্তার জন্য কৃষক 7 প্রকার খাদ্য তৈরি করে। ঠিক আছে। এই মাসে 14 জন যুবক, একটি গ্রামে 14 জন যুবক দেখলো যে যখন কৃষকেরা জমিতে কাজ করছে, তাদের সাথে 12 জন শিশু শ্রমিকও কাজ করছে। ঠিক আছে। 12 জন শিশু শ্রমিক এই কৃষকের সাথে জমিতে কাজ করছিল। ঠিক আছে। এই 14 জন যুবক দেখলো, তারা চিন্তা করলো কি, আমরা রক্তদান করে হলেও এই শিশু শ্রম আমরা আমাদের সমাজ থেকে বন্ধ করব। ঠিক আছে। তো এই চিন্তা ভাবনা করলো। তারপর দেখো, আবার একবার রিভাইজ করে নাও। 5 তারিখে আমাদের পরিবেশ খুব সুন্দর থাকে। এই সময় কৃষকেরা 7 প্রকার খাদ্য, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য 7 প্রকার খাদ্য চাষ করে। 14 জন যুবক দেখলো কি, 12 জন শিশু শ্রমিক এই সময়
জমিতে কাজ করছিল, তারা চিন্তা ভাবনা করলো রক্তদান করে হলো এই শিশু শ্রম প্রথা আমাদের সমাজ থেকে বন্ধ করব। তো তারা কি করলো, এই 12 জন শিশু শ্রমিক এবং তারা 6 জন, আরো 6 জন মিলে, তারা 18 জন মিলে একটি পিকনিকের আয়োজন করলো। একটি পিকনিকের আয়োজন করলো, 18 জন মিলে একটি পিকনিকের আয়োজন করলো। তারা যখন পিকনিক করছিল তখন দেখলো 20 জন সদস্যের একটি শরণার্থীর দল, শরণার্থী, তারা যখন পিকনিক করছিল তাদের পাশ দিয়ে 20 জন সদস্যের একটি শরণার্থী দল চলে যাচ্ছিল। ঠিক আছে, তারা এই জিনিসটা লক্ষ্য করলো এবং পরবর্তীতে তারা কি করলো, এই 7 জন কৃষক এবং হচ্ছে 7 জন যারা কৃষক 7 প্রকার খাদ্য তৈরি করছিল এবং 12 জন শিশু শ্রমিক, ঠিক আছে, এদের নিয়ে 21 তারিখে একটি যোগ ক্লাসের আয়োজন করলো। ঠিক আছে, যেখানে যোগ ব্যায়াম শেখানো হয়। এই 12 জন শিশু শ্রমিক যারা ছিল তাদের এবং 7 জন কৃষককে নিয়ে একটি যোগ ব্যায়ামের শিবিরের আয়োজন করলো। ঠিক আছে, এবং 23 তারিখে তারা তাদের অলিম্পিকে অলিম্পিকে খেলার জন্য পাঠিয়েছিল। ঠিক আছে, তো চলো আবার গল্পটা একই রকম ভাবে মনে রাখার চেষ্টা করি। জুন মাসের গল্প আমাদের এটা। 5 তারিখের পরিবেশ আমাদের খুব সুন্দর। 7 জন কৃষক 7 প্রকারের খাদ্য তৈরি করছিল, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য। এই সময় 14 জন যুবক দেখলো কি 12 জন শিশু শ্রমিক তাদের সাথে কাজ করছিল, কৃষকদের সাথে। তারা এই 12 জন যুবক চিন্তা ভাবনা করলো রক্তদান করে হলো এই শিশু শ্রম প্রথা আমাদের সমাজ থেকে বন্ধ করব। তো তারা কি করলো, এই 12 জন শিশু শ্রমিক এবং তারা নিজেরা 6 জন আরো অ্যাড হয়ে, সরি, এই 12 জন শিশু শ্রমিক এবং 6 জন আরো তারা ছিলেন 6 জন, টোটাল 18 জন মিলে একটি পিকনিকের আয়োজন করলো। ঠিক আছে, সেই সময় পিকনিক যখন করছিল তাদের পাশ দিয়ে 20 জন সদস্যের একটি শরণার্থী দল পার হচ্ছিল। তো 21 জনকে নিয়ে তারা একটি যোগব্যায়াম শিবিরের আয়োজন করেছিল এবং 23 তারিখে তাদের অলিম্পিকে পাঠিয়েছিল। ঠিক আছে, এইভাবে জাস্ট আমরা গল্পটা মনে রাখবো একবার। এবার দেখবো আমরা জুন মাসের কি যেগুলো পরিস্থিতি আসতে পারে। ঠিক আছে, এগুলো একবার দেখে নিই, চলো। দেখো, 5 তারিখে আমাদের পরিবেশ খুব সুন্দর থাকে। তো 5 তারিখে কি, 5 তারিখে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, এবছর থিম কি ছিল, বিট প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, বিট প্লাস্টিক পলিউশন, এবছর থিম বিট প্লাস্টিক পলিউশন। তো 7 জন কৃষক 7 প্রকার খাদ্য তৈরি করেছিল কি আমাদের খাদ্য নিরাপত্তার জন্য। তো 7 তারিখ 7ই জুন কি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয়। ঠিক আছে, এবছর থিম কি ছিল, ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। ঠিক আছে, ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। চলো, 14 জন যুবক কি দেখেছিল, 12 জন শিশু শ্রমিক এই কৃষকদের সাথে জমিতে কাজ করছিল। তো 12 তারিখ কি, 12 তারিখ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। ঠিক আছে, 12 তারিখ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। এবছর থিম কি ছিল, প্রোগ্রেস ইজ ক্লিয়ার বাট দেয়ার্স মোর টু ডু, লেটস স্পিড আপ এফোর্টস। ঠিক আছে, এটা এবছরের থিম ছিল। তো 14 জন যুবক কি চিন্তা ভাবনা করেছিল, রক্তদান করে হলো এই শিশু শ্রম প্রথা বন্ধ করবে সমাজ থেকে। তো 14 তারিখ কি হয়, 14 তারিখ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা। ঠিক আছে, এবছর থিম কি, গিভ ব্লাড গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার 18 জন মিলে তারা একটি পিকনিকের আয়োজন করেছিল। 12 জন শিশু শ্রমিক প্লাস তারা 6 জন ছিল, টোটাল 18 জন। 18 জন মিলে একটি পিকনিকের আয়োজন করেছিল। তো 18ই জুন আন্তর্জাতিক পিকনিক দিবস পালন করা হয়। ঠিক আছে, তো প্রশ্ন হবে এভাবে, আন্তর্জাতিক পিকনিক দিবস কবে পালন করা হয়, 18ই জুন। চলো, তারা যখন পিকনিক করছিল তখন তারা কি দেখলো, 20 জন সদস্যের একটি শরণার্থী দল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তো 20 তারিখ কি হবে, 20 তারিখ বিশ্ব শরণার্থী দিবস। ঠিক আছে, এবছর থিম কি, সলিডারিটি উইথ রিফিউজিস। ঠিক আছে, সলিডারিটি উইথ রিফিউজিস। তো 21 জন সদস্য নিয়ে তারা একটি কি করেছিল, একটি যোগ ব্যায়াম শিবির আয়োজন করেছিল। তো 21 তারিখ কি, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা। এবছর থিম কি ছিল, যোগা ফর অন আর্থ অন হেলথ ওয়ান হেলথ। ঠিক আছে, আর কি হচ্ছিল, 23 তারিখ তারা তাদের অলিম্পিকে পেন্ট করেছিল খেলার জন্য, তাই তো। তো 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। ঠিক আছে, এবছর থিম কি ছিল, লেটস মুভ। চলো, এবার আমরা
জুলাই মাসে একটা গল্প তৈরি করে নিই। জুলাই মাসের গল্পটা এভাবে তৈরি করি। একজন ডাক্তার ছিলেন, যার নাম কি ছিল? বিধানচন্দ্র রায়। ঠিক আছে। বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় নামে একজন একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে। তো জুলাই মাসের 11 তারিখ যখন হয়, বিশ্ব সে অনুভব করলো বিশ্ব জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আহ, এটা হওয়াতে বিশ্ব জনসংখ্যা যখন দ্রুত বৃদ্ধি পায়, সেই সময় সামাজিকভাবে অনেক কিছু সমস্যা দেখা দেয়। তো বিশ্ব সামাজিক ন্যায়ের জন্য বিশ্ব সামাজিক ন্যায়ের জন্য সে 17 তারিখ কোথায় পৌঁছায়? ইউনাইটেড নেশনে। ঠিক আছে। ইউনাইটেড নেশনসে সে 17 তারিখ পৌঁছায় বিশ্ব সামাজিক ন্যায়ের জন্য, যেহেতু 11 তারিখ সে অনুভব করেছিল বিশ্বের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এর ফলে বিশ্বর সাধারণ মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে। এই কারণে সে 17 তারিখ কোথায় গেল? ইউএন চলে গেল। ঠিক আছে। ওখানে যাওয়ার পরে পরের দিন 18 তারিখে তার সাথে দেখা হলো কার? নেলসন ম্যান্ডেলার সাথে। নেলসন ম্যান্ডেলা। 18 তারিখ সেখানে ইউএনএ নেলসন ম্যান্ডেলার সাথে তার দেখা হলো কার? বিধানচন্দ্র রায়। তো জুলাই মাসে এটা এক গল্প। ঠিক আছে। জুলাই মাসে বিধানচন্দ্র রায় নামে একজন ডাক্তার ছিলেন। সে 11 তারিখ অনুভব করলো বিশ্বের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণে মানুষের মধ্যে সামাজিক ন্যায় বিচারে একটি অভাব দেখা দিয়েছে। তো 17 তারিখ সে কোথায় গিয়েছিল? ইউএনএ গিয়েছিল সে বিশ্ব সামাজিক ন্যায়ের জন্য। সেখানে পরের দিন 18 তারিখে নেলসন ম্যান্ডেলার সাথে তার দেখা হয়েছিল। ঠিক আছে। এটুকু হয়ে গেল। এবার দেখো 20 তারিখে গল্প কি হয়েছে। নেলসন ম্যান্ডেলা বিধানচন্দ্র রায়কে উপদেশ দিয়েছিলেন যে তুমি দাবা দাবা খেলার সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে। যেহেতু দাবা খেলার সাথে যুক্ত হয়ে যাও, কারণ দাবা খেলার সাথে যুক্ত হতে না পারো তবে তোমার হাতে কিছু টাকা আসবে না, এবং অর্থ ছাড়া তুমি এই সমস্যার সমাধান করতে পারবে না। তো এই উপদেশ কে দিয়েছিল? নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। যার সাথে 18 তারিখে দেখা হয়েছিল বিধানচন্দ্র রায় নামে একজন ডাক্তারের। ঠিক আছে। কি উপদেশ দিয়েছিল 20 তারিখে? কোথায় বলছিল 20 তারিখে তুমি আন্তর্জাতিক যখন দাবা খেলা হচ্ছে সেখানে তুমি যোগ দাও। ঠিক আছে। এই আন্তর্জাতিক দাবা খেলা যখন তিনি এই বিধানচন্দ্র রায় যোগ দেন, সেই তার দুদিন পরে অর্থাৎ 22 তারিখে সে দাবা খেলায় এতটাই বুদ্ধি খাটিয়েছিল, সেই বুদ্ধির মাধ্যমে সে পাইয়ের অ্যাপ্রক্সিমেট নাম্বার সে বের করেছিল। ঠিক আছে। পাইয়ের অ্যাপ্রক্সিমেট PROXIMAT পাইয়ের অ্যাপ্রক্সিমেট নাম্বার সে বের করেছিল। সে নাম্বার কত? 3.1428। ঠিক আছে। এই নাম্বারটা সে বের করেছিল। ঠিক আছে। প্রথম বের করেছিল। তো এই বের করাতে দাবা খেলায় যখন সে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করে, এর জন্য সে 24 তারিখে তার বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসার সব চলে আসে। ঠিক আছে। যে এত টাকা হুট করে কোথা থেকে আসলো তোমার কাছে? তো সে সব হিসাব পত্র দিয়ে দেয়। সে হ্যাঁ, আমি দাবা খেলে আন্তর্জাতিক দাবা খেলে আমি অনেক টাকা পেয়েছি, এবং এর জন্য আমার এত টাকা হয়েছে। তো ইনকাম ট্যাক্স অফিসারদের সেই হিসাবটা দিয়ে দেয়। ঠিক আছে। তো সেই টাকা দিয়ে পরবর্তী সে এতটাই ইনকাম করেছিল, 29 তারিখে গিয়ে সে একটি বাঘ কিনে নেয়। ঠিক আছে। বাঘ কিনে নেয়, এবং আমার সাধারণ মানুষ যেমন বাড়িতে কুকুর পোষে, ঠিক আছে, সে বাঘ পোষা শুরু করে। ঠিক আছে। এত টাকা সে ইনকাম করেছিল। তো চলো গল্পটা আবার একবার রিভাইজ করে নিই। জুলাই মাসের গল্প। বিধানচন্দ্র রায় নামে একজন ডাক্তার ছিলেন। 11 তারিখে সে বিশ্ব জনসংখ্যার সমস্যা নিয়ে একটি চিন্তা ভাবনা করে। 17 তারিখে ইউএনএ যায় বিশ্ব সামাজিক ন্যায়ের জন্য। 18 তারিখে তার সাথে নেলসন ম্যান্ডেলা দেখা হয়, এবং নেলসন ম্যান্ডেলা তাকে উপদেশ দেয় কি দাবা খেলার জন্য আন্তর্জাতিক দাবা খেলায় সে অংশগ্রহণ করে। সেখানে দুদিন পরে অর্থাৎ 22 তারিখে সে পাইয়ের অ্যাপ্রক্সিমেট নাম্বার খুঁজে বের করে। ঠিক আছে। আর দাবা খেলা সে এত টাকা ইনকাম করেছিল, তার বাড়িতে পরের দিন কি তার দুদিন পর অর্থাৎ 24 তারিখে ইনকাম ট্যাক্স অফিসে চলে আসে। ঠিক আছে। রেড করার জন্য, এবং সে তখন টোটাল হিসাবটা দিয়ে দেয় সে কোথা থেকে টাকাগুলো পেয়েছে, এবং সেই টাকা দিয়ে পরবর্তীতে সে একটি বাঘ কিনে তার বাড়িতে পোষে। ঠিক আছে। নর্মাল যেমন আমরা সবাই কুকুর পোষে, সে বাঘ পুষছে। ঠিক আছে। তো চলো এভাবে আমরা একটা মন করা একটা গল্প সাজিয়ে নিলাম।
এবার আমরা এই গল্পের মাধ্যমে জুলাই মাসে যে সমস্ত ডেস রয়েছে সেগুলো একবার মনে করি। দেখো, একজন ডাক্তার ছিলেন বিধানচন্দ্র রায় নামে, ঠিক আছে? তো জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? 1 জুলাই, ঠিক আছে? তো 9 তারিখ সে অনুভব করলো বিশ্বের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তো 11 জুলাই কি বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এই বছর থিম কি ছিল? এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড, ঠিক আছে? তো 17 তারিখে সে কোথায় যায়? ইউএনএ প্রবেশ করে, ঠিক আছে? তো 17 তারিখ কি আছে? 17 তারিখ আন্তর্জাতিক ন্যায় দিবস, ঠিক আছে? আন্তর্জাতিক ন্যায় দিবসে ইউএনএ যায় এবং সেখানে পরের দিন অর্থাৎ 18 তারিখে নেলসন ম্যান্ডেলার সাথে তো দেখা হয়েছিল। তো 18 তারিখ কি? 18 তারিখ আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা, ঠিক আছে? কবে? 18 তারিখ। এবছর থিম কি ছিল? ইটস স্টিল ইন আওয়ার হ্যান্ডস টু কমব্যাট প্রভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, ঠিক আছে? এই থিমগুলো একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট দেখো। এবার দেখো নেলসন ম্যান্ডেলা তাকে উপদেশ দেন কি? 20 তারিখ দাবা খেলার জন্য আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক দাবা খেলায় সে তাকে উপস্থিত হওয়ার জন্য আদেশ দিয়েছিল। তো 20 তারিখ, তো 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়, ঠিক আছে? আর দুদিন পর অর্থাৎ 22 তারিখ সে পাইয়ের অ্যাপ্রক্সিমেট নাম্বার বের করেছিল, তাই তো? পাইয়ের অ্যাপ্রক্সিমেট নাম্বার সে বের করেছিল এবং দাবা খেলায় সে এত টাকা ইনকাম করেছিল যে 24 তারিখ, ঠিক আছে, তার বাড়িতে কি চলে আসে? ইনকাম ট্যাক্স অফিসার। তো ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় কবে? 24শে জুলাই, ঠিক আছে? আর তার এত টাকার জন্য সে পরবর্তীতে একটি কি কিনেছিল? বাঘ কিনেছিল, ঠিক আছে? সবাই কুকুর পোষে, সে বাঘ পোষা শুরু করেছিল। তো 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়, ঠিক আছে? এরকম ভাবে আমরা একটা মন করা গল্প সাজিয়ে নেব, ঠিক আছে? এই গল্পের মাধ্যমে আমরা টোটাল মাসের যতগুলো ডেজ রয়েছে মনে রাখবো। চলো, আচ্ছা, এখানে আমরা এই ভিডিওটি শেষ করছি। পরবর্তী আমরা সেকেন্ড পার্ট যেটা দেখবো পরবর্তী 6 মাস, ঠিক আছে? জুন জুলাই আগস্ট থেকে শুরু, আগস্ট থেকে ডিসেম্বর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।